এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রংপুর, বদরগঞ্জ, রামনাথপুর, রহমতপুর নেদা ইসলাম কমপ্লেক্স মাঠ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আরো বড় করে বলি আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা রাতের আধারে যারা সেজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের রহমতপুর নেদা ইসলাম আলামিন এতিমখানা ও হাফিজে মাদ্রাসা, এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠানের মতো নয়। এই প্রতিষ্ঠানে আদব শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানে আকীদা শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানে মানবতা শিক্ষা দেওয়া হয়। কারণ ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি, সেই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। ৫ ওয়াক্ত নামাজ ফরজ আপনি জানেন, কিন্তু মানেন না, নিজে পড়েন না, এই জানার দাম আছে? জানার দাম আছে? এই জন্য গতানুগতিক ভাবে আমরা শুধুমাত্র
জানার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, বাস্তবায়ন করতে চাই। আজকের মাহফিলের যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আদব নিয়ে বসবেন, কারণ আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। ঠিক কিনা বলেন? আদবে কি হয়? আউলিয়া হয়। আর যারা ঈমানদার, যারা নিজেকে ঈমানদার দাবি করে, তার প্রথম শর্ত আদবওয়ালা হতে হবে। আপনি নিজেকে ঈমানদার দাবি করবেন, নামাজও 5 ওয়াক্ত পড়বেন, কিন্তু আপনি বেয়াদব। বেয়াদবি করছিল ইবলিশ। আল্লাহ বলছে তোমরা আদমকে সেজদা করো, সবাই সেজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। সেজদা না করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আদব লাগবে। আমি আজকে রহমতপুরে এসে দেখলাম, সত্যিকার অর্থে দেখলাম আপনার অনেক আদবওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। মানে আপনার যে ডিসিপ্লিন, যে নীরব ভাবে ধাক্কা ধাক্কি ছাড়া যেভাবে আপনারা বসছেন, যেভাবে দিনের বেলায় আপনারা দৌড়ায়া চলে এসেছেন, মানুষ যেভাবে আসতেছে একের পর এক, ইনশাআল্লাহ আমি বলেছি তো, এই রহমতপুরের মাহফিলটা যেন এই এলাকার প্রত্যেকটা গোরস্থানের কবরবাসীদের নাজাতের উসিলা হয়ে যায়। জবানটা ছেড়ে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আর বড় করে বলুন, বিল্ডিং না কবর? কবর। একদিন আমরা এই পৃথিবী ছেড়ে হারিয়ে যাব। 100 বছর 200 বছর পরে আমাদের নাম নেওয়ার কেউ থাকবে না। কিন্তু আপনি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, আশিকের মতো আশিক হতে পারেন। এই মাহফিলটা মূলত আশিকদের মাহফিল, কথা কোন ঠিক কিনা? আশিক তো বাবা সবাই হতে পারে না। আশিক হয়েছে আল্লামা শায়েখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আহমদি ওয়েশি রেফাই রহমতুল্লাহ আলাইহি, যিনি নবীর শান এমন ভাবে লিখেছেন, কাসিদা এমন ভাবে লিখেছেন যে এক একটা কাসিদা আশিকদের খোরাকে রূপান্তরিত হয়েছে। এই জন্য তিনি এখন এই মুহূর্তে জান্নাতুল বাকিতে আরাম ফরমাচ্ছেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে 700 বছর পরেও মনে রাখে, শ্রদ্ধা করে, সম্মান করে। আমরা হারিয়ে যেতে চাই না। আমরা রহমতপুর বদরগঞ্জের মানুষ, আজীবন মানুষের হৃদয়ে সুনামের সাথে থাকতে চাই। তো সুনামের সাথে থাকতে গেলে আমাদের কিছু কর্মের প্রয়োজন আছে না নাই? আজকের এই মাহফিলটা হলো আপনি আমি সবার নাজাতের একটি উসিলা মাত্র। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিলটাকে জরিয়া করে আমাদের সবার জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে, বলেন আমিন। আর বড় করে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যারা মাহফিলে লাইন ধরে ধরে আসতেছে, মনে রাখবেন না আশাটা বৃথা যাবে। মনে করবেন না আশাটা অনর্থক হয়েছে, নিরর্থক হয়েছে। না রে না, আমার নবী, আপনার নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবা, তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হয়, আমি নবীর গান গাওয়া হয়, আমি নবীর মর্যাদার আলোচনা করা হয়, এই জায়গা আর জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো। জিজ্ঞাসা করা হয়, নবী গো, জান্নাতের বাগানের ফল আবার কোনটা? আল্লাহর হাবিব বলেন, ওই মজলিসের মধ্যে বসে বসে মাঝে মাঝে যে সুবহানাল্লাহ পড়বে, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ পড়বে, মাঝে মাঝে তাসবিহগুলো যে পড়বে, এই তাসবিহগুলো হয়ে গেল জান্নাতের বাগানের ফল। এ বন্ধু, এই জান্নাতের বাগানে 72 দল থেকে অনেক লোক এসে গেছে। এই জান্নাতের বাগানে অনেক গুনাহগার এসে গেছে। এই জান্নাতের বাগানে অনেক নেশাখোর এসে গেছে। এই জান্নাতের বাগানে অনেক গীবতকারী এসে গেছে। এমন কিছু গুনাহ করেছেন আজকে আপনারা। এই মজলিসে যারা এসেছেন, আমরা এমন গুনাহ করেছি, আমাদের বাবা জানে না, আমাদের মা জানে না, আমাদের ভাই জানে না, আমাদের বোন জানে না। গুনার গাটুরি বেঁধে বেঁধে আজকে আমরা রহমতপুর নেদা ইসলাম আল আমিন কমপ্লেক্সের ময়দানে এসে গেছি। এই জান্নাতের বাগানে গুনাহগারও ঢুকে গেছে, ইমানদারও ঢুকে গেছে। কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। যদি মনে করেন আমি গুনাহগার অথবা আপনি গুনাহগার, রহমতের মাঠে এসে গেছি রহমতপুরে। আল্লাহ, জীবনের গুনাহগুলো গাটুরি বাইদা আজকে দিনের বেলা হাজির হয়ে গেলাম। আমরা গুনাহ নিয়ে এসেছি। কতটুকু গুনাহ করেছি আপনি জানেন, কতটুকু নেকি করেছি আপনি জানেন, প্রকাশ্য কি গুনাহ করেছি আপনি জানেন, গোপনে কি গুনাহ করেছি আপনি জানেন। যেই গুনাহ আমরা করছি, আপনি যদি ফোকাস করে দিতেন আমরা মুখ দেখাইতে পারতাম না। এরপর আমরা শর্মিন্দা হয়ে রহমতপুর এসে গেছি। ও আল্লাহ, এলেম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, সিরত নাই, সুরত নাই। তুমি আল্লাহর দয়া ভিক্ষা চাই। ও বদরগঞ্জের বাবারা, রংপুরের বাবারা, জবানটা খুলে বলুন, তওবার মতো তওবা কইরা যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আজকে এই মাহফিল থেকে আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই গুনাহ মাফ চাইবেন কয়েকটা প্রক্রিয়ায়। 1 নম্বর, আমরা আদব নিয়ে বসব। 2 নম্বর, আমরা খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করব। 3 নম্বরে, আমরা আল্লাহর কাছে ওসিলা করব। আল্লাহ, আপনি তো ওসিলারে বড় ভালোবাসেন। ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহমান আর রহমান। দয়ার মালিককে,
তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। রাসূল বলেন, আমার নবী নূর নবী বলেন, হায়াতুন নবী বলেন, মানুষ টাকা হারাইলে, হারানোর টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা তওবা করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, দুইটা হাত তোলেন। আমার বাবারা, আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি ঠান্ডা মেজাজে ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে আপনাদের? একটা সওয়াব নিব এখন, সওয়াব। হাত সোজা করেন। এখানে একটা এতিমখানা আসেনি, কতখানা আসেনি? যারা এখন আসছেন সবাই বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন। পকেটে হাত দিয়ে যে যা পারেন তাই হাতে রেডি রাখেন, আমার ছেলেরা আসলে দিয়ে দিবেন। কারণ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধুদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? বাবারা, এই প্যান্ডেলটা, এই সামনের যে কাপড়টা বিপজ্জনক, এটা না দেওয়া ভালো। আমি বারবার বলছিলাম, এটা দিলে শুধু এই জায়গাটাই ফলো করে, এর বাইরে জানা। এই জন্য আমি না করছিলাম, বলছিলাম শুধু এই জায়গাটা দেওয়ার জন্য, আর বাকি সব খোলা, তাইলে ভালো হইতো। যাই হোক, এটা আগামীতে ইনশাল্লাহ এর পরিবর্তন হবে ইনশাল্লাহ। না, এত জোরে না। পকেটে হাত দিছেন আপনারা, দেন না 5 টাকা, অসুবিধা আছে? এই 5 টাকা দিলে সংখ্যায় 5 হতে পারে, কিন্তু হাসরের মাটি এটা উহুদ পাহাড় হয়ে যাবে। as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আর হাসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই পকেটে হাত দিছেন, এখন প্রথম আপনারা দিয়ে দেন, এরপর লাস্টে যারা আসবে এদেরকে শরীক করবো ইনশাল্লাহ। অনেক মা বোনরাও আসছে মাহফিলে, না? মা বোনদের প্যান্ডেলে আপনারা কিছু লোক পাঠিয়ে দিয়েন, মা বোন সিলেক্ট করে দেন, যেন তারাও দানটা করতে পারে। বেহেশত নারী পুরুষ সবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? পকেটে হাত দিছেন, তবে অন্য জনের দিয়েন না, যার যার পকেটে হাত দিবেন। কারণ পাশাপাশি বসে তো ভুলে চলে গেলে কত সমস্যা হইতে পারে। দেন, সবাই দেন, বিসমিল্লাহ করে দেন, একদম মুট করে রাখেন, সব দিয়ে দিবেন। পরে আমি হাত তুলবো, দেখবো কে কে দিয়েছেন। আমার এক বাবা দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, আরো জোরে মারহাবা কন। আল্লাহ আপনি কবুল করেন, ব্যাগ নিয়ে যান। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলুন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা। বলুন লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন দয়ার মালিককে। সাউন্ডটা তুলে দেন, জবানটা খুলে বলেন দয়ার মালিককে, গুনাহ মাফের মালিককে। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের জন্য তওবার দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও
ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম 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 করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যই তো যুবক, যারা ইমানদার এদের দিলটা নরম থাকে, যারা ইমানদার তারা অহংকারী হয় না, যারা ইমানদার তারা সন্ত্রাসী করে না, যারা ইমানদার তারা চাঁদাবাজি করে না, যারা ইমানদার তারা মুনাফিকি করে না, যারা ইমানদার কোনোদিন মানুষের হক মেরে খায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না, কাজে প্রমাণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি জানেননি? আল্লাহ বলছেন শুভ সংবাদ তাদের জন্য, শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। এই দেখেন এখানে কত খেয়াল করেন, যারা ইমানদার যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত। তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়াতের মালিক কে? এই জন্য যুবক আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ইমানদাররে যে জান্নাতটা দিমু, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে, নহরগুলা প্রবাহিত হবে। ওই নদী থেকে এমন সুন্দর বাতাস আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। এটাই হলো চিরদিনের জন্য সুখ। এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। এক নম্বর আল্লাহ সম্পদ দিয়ে, এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, দুই নম্বর রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, তিন নম্বর সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। হ্যাঁ বন্ধুরে, সব পরীক্ষায় যদি পাশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, কি ভাষায় বলবো? আমি একটু পরিবেশ করতেছি কথা বলে বলে, এরপর ইনশাল্লাহ যেদিকে যাই যাব। তবে আওয়াজ জবানটা কইলে এখন মুনাফিকি করা যাবে, আর জোরে কোন যাবে, ফেসবুকের মধ্যে গালাগালি করা যাবে, মন্দচারী বলা যাবে। আপনার ভালো না লাগলে আপনি চুপ করে থাকেন। know thyself, আগে নিজেরে চিনেন। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। অন্যের সমালোচনা কি করবেন? আগে আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন, নিজে কতটুকু হয়েছেন তা একবার চিন্তা করেন। ও বন্ধু 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 রে, যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে একজন রে চিনতে পেরেছে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য। এখন ইমানদার কাকে বলে? এই জায়গার মধ্যে অনেকে বেজালে পড়ে। সবাই নিজের ইমানদার দাবি করে, কিন্তু মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়, টাকার কাছে ইমান বেচা ফালায়। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ টাকা দিয়া কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।
আল্লাহু আকবার বলেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদার হতে চাই কি চাই না? যেই জায়গা দিয়া জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত, এটা সাধারণ কোনো কথা না। ও রহমতপুরের বাবা, জান্নাতের অফার আল্লাহ দিছে। অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে। আপনারা জবানটা খুলে বলুন, নামাজ চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমি আর পিসা বুজুর নামাজ পড়ছি ঘরের ভিতরে। পিসা বুজুর আমি নামাজ পড়লাম ঘরের ভিতরে। গাড়ি নিয়ে মাঠে আইসা আমার মনটা এত ভালো হয়ে গেছে, দেখলাম মাঠের মধ্যে জোহরের নামাজ চলতেছে, জামাতের সাথে নামাজ চলতেছে। মারহাবা জোরে কন্যা কেন? আয় হায়। এই জন্য ভাইয়ের আমার কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায়, কিছু কিছু পোলাপান দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করেছে। ভাইরে, এই মসজিদের মধ্যে জামাত হবে, মাঠের মধ্যে জামাত হবে। আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি সময়ের দিকে খেয়াল করে। কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু পোলাপান দোকানপাটে ঘোরাফেরা করে, আমার কাছে একটু হালকা কষ্ট লাগছে। ভাইরে, এই জিন্দিগিটা একদিন শেষ হয়ে যাবে, যে এই কোনো মুহূর্তে তোমার মরণ চলে আসতে পারে। তুমি জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজের টাইমে পড়বে বলে এমন হতে পারে আসরের টাইমটা হওয়ার আগে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না? আরে হাত তুলে বলো, পারে কি পারে না? আল্লাহু আকবার বলেন। এই জন্য খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবেন না, খেলায় খেলায় জীবন ধ্বংস করে দিবেন না। ও বন্ধু বন্ধু রে, আমার আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে জান্নাতটা দিবা, দলিলে পাইলাম জান্নাতের নিচ দিয়া নহর আছে, নহর নদী আছে। এই নহরের বাতাসগুলো আমাদের গায়ের মধ্যে লাগবে। ওকে ও আল্লাহ, বাতাস চামড়ার মধ্যে লাগলে শান্তি লাগে, পেটের ক্ষুধা তো আর ফ্যানের বাতাসে দূর হয় না। ওয়াজ বুঝেন? আমার ভাষা বুঝেন? ভাষা বুঝতেছেন আমার? সারাদিন ফ্যানের বাতাস গায়ে লাগালাম, এসিতে বসে রাখলাম, বসে থাকলে কি পেট ভরবে? তাহলে পেটের ক্ষুধা দূর করতে হবে খাবারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে বলি, আল্লাহ আর একটা ওয়াজের ফাঁকে একটা কথা বলি বাদল ভাই, যে আপনারা যারা একটু যারা নগদ দান করছেন, নগদের বাইরে যারা একটু ভালো অঙ্ক টাকা দিতে পারেন, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, আমাদের ছেলেরা আছে মাঝখানে একটা হাত তুলবেন, ওনাদের কাছে দিয়ে দিবেন, লেখাই খাতা কলম নিয়ে যাবে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা যেন আপনারা মাথায় রাখেন, ঠিক আছে? আর দান করলে বাজান লস নাই। একটা প্রতিষ্ঠান, এটা হুজুর আসছেন মতলব চাঁদপুর থেকে, উনি ফরাজগান্ধী ওয়াইসে দরবার শরীফের তিনি সাজ্জাদুল শীন মহান মুর্শিদ, তিনি আপনাদের এলাকা, ওনারা আব্বা হুজুর থেকে শুরু করে আজ থেকে প্রায় 55 বছর আগে, নাকি অনেক বছর আগে এখানে একটি প্রতিষ্ঠান করছে। আপনি বুঝতে পারতেছেন তো, আল্লাহর ওলিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য এই এলাকার মাদ্রাসাটা এলাকা যেন রহমত, রহমতপুরে রহমত। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে যেন কবুল করবেন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ফরদিগান্ধী দরবার শরীফ, ফরদিগান্ধী দরবার শরীফ পীর সাহেব কেবলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা নগদ নিয়ে আসেন না, প্রয়োজনে কাগজ লিখে দিয়ে পরে হইলে মাদ্রাসায় পৌঁছে দিবেন, এটা আমি প্রস্তাব রাখলাম। আর আমি মুসাফির মানুষ, আপনারা রাগ করবেন না। একটা প্রতিষ্ঠান একদিন না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই প্রতিষ্ঠান হুজুর কেবলার মায়ার নজরে হয়ে গেছে, এটা আপনারাই ধরে রাখবেন, আপনারাই পরিচয় করবেন, আপনারাই দান করবেন, আপনারাই পাশে থাকবেন। হুজুর এসে এসে আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাবে, মারহাবা বলেন না কেন? এটা আল্লাহর ওলিদের নজর আছে না নাই? এটা আপনি মাথায় রাখবেন। ওলি আল্লাহরা এই দেশে এসেছেন, মসজিদ করার আগে খানকা করছেন, কথা কোন ঠিক কিনা? ওরা খানকা করছেন, খানকার থেকে সুন্দর করে ধাপে 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 ঘরে ঘরে নামাজের সবক দিয়েছেন। যখন মানুষকে দিনের দাওয়া দিতে পারছেন তখন তারা মসজিদ করেছেন। এভাবে তারা জান প্রাণ রিস্ক নিয়ে তারা এই সুন্নিয়তের খেদমত করেছেন, হকের খেদমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য আপনারা কেউ রাগ করবেন না, যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে দিন ইনশাল্লাহ। আমি দেখতেছি মানুষ আসতেই আছে, কখন যে আসা শেষ হইব আর কখন যে আমি ওয়াজ শুরু করবো এটি আমি বুঝতে পারতেছি না, আল্লাহই জানে। যাই হোক, অসুবিধা নাই, এরপরে অনলাইনে ওয়াজ রেখে দিয়ে যাই। অনলাইনে যারা আসতে পারে নাই এগুলো কি আসতেছে নাকি হুজুরি? ওই দেখেন কি আশ্চর্য, এখন যদি আসেই তাহলে ওয়াজ করবো কোন সময়? মারহাবা, জোরে গন। আমি তাদেরকে শামিল রেখেই ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন ইমানদার হলে জান্নাতের মধ্যে নহর দিবেন, নিচে বাতাস লাগবে গায়ে। ও আল্লাহ, জান্নাতের ভিতরে কোনো খাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের স্টেপের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রিজিক হিসাবে অনেক খাবারের ব্যবস্থা করলাম। শুধুমাত্র খাবার নয়, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদির ব্যবস্থা রেখে দিয়েছি। ওই জান্নাতের ফল যদি খাবে, তাইলে জান্নাতে যাওয়ার আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহকে চিনতে হবে রে। এই জন্য আমার আল্লাহরে আর একটা প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার মধ্যে ফ্যানের বাতাস গায়ে লাগছে, দুনিয়ার মধ্যে জমিনের ফসল ফলায় ঘরে নিয়ে খাইছি, কিন্তু ঘরের ভিতরে আমাদের ভোগের জন্য, আমাদের আনন্দের জন্য আমাদের স্ত্রী ছিল। ও আল্লাহ, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি, ওই জান্নাতের ভিতরে স্ত্রী হিসাবে কেউ আসেনি গো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। আমি যে তেলাওয়াত করে আপনার কাছে কষ্ট হয়, আমি কিন্তু হাফেজ না, আমি কারিও না, আমি আমার মার কাছে ছোটবেলায় পড়ছি, যতটুকু পারি ততটুকু পড়ি, ভুল হলে আমার ধরাই দিয়েন। আবার দোকানপাটে যায় তাহির হুজুর বদনাম করেন না, এরকম তো বহুতই করেন অনলাইনে দেখে দেখে। আসলে তাহির হুজুর ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারি, কিন্তু আমি যার কথা বলি তিনি অনন্য। আমি তুচ্ছ হতে পারি, কিন্তু যার বয়ান করি তিনি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ নবীর পক্ষে থাকলে নগণ্য অনন্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার যদি কোনো ভুল হয় আপনারা ধরবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কি আশ্চর্য, এখনো আসে, কি অবস্থা, কি মাহফিলে আসলাম রে বাবা। অনেক দূর থেকে আসতেছে তাইলে মানুষগুলো, না অনেক দূর থেকে আসতেছে, রংপুর থেকে, একবার সিটি থেকে আসতেছে দেখলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই রাসূল চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, আল্লাহর কাছে প্রশ্ন করেন না, অসুবিধা আছে? আল্লাহকে জানতে হবে। আল্লাহরে বললাম, আল্লাহ কিছু আসেনি, আল্লাহ কই রিজিক হিসাবে আমি তোমাদের জন্য ফল ফলাদি রেখে দিয়েছি। এবার আল্লাহরে বললাম, আল্লাহ জান্নাতের মধ্যে স্ত্রী আসেনি গো, জান্নাতের মধ্যে রমণী আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আছে রে, আছে, পুত পবিত্র রমণীর ব্যবস্থা আছে। আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে এমন ভাবে 70 জন করে হাতে বেঁধে দিবেন, যাদেরকে জীবনে কেউ দেখে নাই, যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই, তারে হুরগুলারে আমার আল্লাহ ইমানদারের জন্য দিবেন। যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, এদেরকে জীবনে কেউ টাচ করে নাই, ওরা এত সুন্দর। ও পৃথিবীর মানুষ, জান্নাতের হুরগুলো এত সুন্দর, যারা 70 রঙের কাপড় গায়ের মধ্যে লাগাবে, 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদের হাতের নখ যদি দুনিয়াতে ছেড়ে দিত, মানুষ নিজের স্ত্রী ফালাইয়া ওই হুরের সৌন্দর্যের জন্য তারা ঘুরতো। এরা যদি থুতু ফেলতো, থুতুটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো, থুতুটাকে ধরার জন্য ঘুরতো। এমন সুন্দর রূপত পবিত্র রমণী জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এখন বলবেন, হুজুর আমরা দুনিয়ার স্ত্রী হাসর মাঠে পাবনি? হ্যাঁ, আপনি অবশ্যই পাবেন। যদি আপনার স্ত্রী জান্নাতি হয়, আপনার স্ত্রী হবে 70 জন হুরের নেত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি,
কোন পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই জন্য আপনার কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন এরা আমাদের সাথে কতদিন থাকবে, নাকি দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার হারায়া যাবে? আল্লাহ বলেন না না না, হারাবে না রে, হারাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ফিহা খালিদুন, এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াহুম ফিহা খালিদুন। ঘোষণাকার, আর জবান খুলে ঘোষণাকার। এই জন্য যুবক, জান্নাতের মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাত যদি পেতে হয়, যদি আল্লাহকে ভয় করো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন বাগান রেখেছেন, আঙ্গুর ফুলের বাগান রেখেছেন, যেই আঙ্গুর ফুলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন। সবচাইতে বড় কথা হলো আমার নবী, আপনার নবী বলেছেন ও উম্মতের দল, জবানটারে হেফাজত রাখবা, হাত দ্বারা কাউরে কষ্ট দিও না, জবানের কথার দ্বারা কাউরে কষ্ট দিও না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে সুদ খাওয়া যাবে না। যারা কালেকশন করছেন ব্যাগ দেখে নিয়ে আসবেন, একটু পরে পরে আপনার ব্যাগ নিয়ে নিয়ে ঘুরবেন। আর মানুষ কিছু নতুন আসতেছে সংযোগ করে দিব, ওই আসতেছে, হ্যাঁ কই যা মরি আজকে হেলিকপ্টার মানে আমার ভালাই যাবো আজকে, যে লক্ষণ দেখতেছি বাজান। যাক, যতটুকু পারি চিল্লাইতেছি আর কি। লাইনে ওয়াজ করতেছি না বেলাইনে? ওয়াজ কি বুঝতেছেন নাকি ফাও ফাও মনে হইতেছে? বাবা এ মুরব্বি আব্বারা, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাবে না। আরে না, যাবে না, একটা বুড়া মানুষ বেহেশতে যাবে না। হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি, প্রত্যেকটা বুড়া বেড়ায় একবারে ক্লিন শিপ, 33 বছরের যুবক আল্লাহ বেহেশতে ঢুকাইব। 70 জন কেমনে ধরাই দিব? আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। তো 70 জনের বেহেশত বলি যাই বলি, কোন কর্ম নাকি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে। তাহলে কবর যে নামাজ পড়ো মরার আগে বলি, মরার পরে বলে, মরার পরে বাস, মরার পরে খবর আছে, খবর আছে।